নিজেকে সেকুলার দেখানোর জন্য যেভাবে একটা নিজের সম্প্রদায়ভুক্ত মানুষকে আঘাত করা নিম্ন মেধার পরিচয়। কলকাতা থেকে রাঁচির ফ্লাইটের ভাড়া যা হবে টাকাটা ওনাকে ডাকযোগে পাঠাতে চাই, ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেব। রানু মণ্ডলের সাথে সাথে ইনাদেরও চিকিৎসার প্রয়োজন আছে। সুদীপা চ্যাটার্জি একটি গোমাংস নিয়ে একটি বিতর্কে আপাতত জড়িয়ে পড়েছেন, আপনি দেখতেই পাচ্ছেন। সকলে এই বিষয়ে নানা মত দিচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? কে সুদীপা চ্যাটার্জি? আমি চিনি না। উনি রান্নার একটি শো করতেন, মানে করেন। রান্নার শো কোথায় করেন? বাংলায়? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। না যা সে কি কি নিয়ে বিতর্ক হয়েছে আমি জানি না। তিনি ওই বাংলাদেশের একটি শোতে গিয়ে ওই গোমাংস খাওয়ার ব্যাপারটা নিয়ে বিতর্ক হয়েছে। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা প্রকৃত শিক্ষিত, যাদের বাবা ধরুন মাস্টার ডিগ্রি করেছে, তার বাবা ব্যারিস্টার, একদম পরম্পরা বেস করে তারা শিক্ষার মধ্যেই রয়েছে, সেই বাড়ির ছেলে যদি মাস্টার ডিগ্রি করে তাহলে লোককে বারবার বলে বেড়াতে হয় না যে আমার বাড়ির ছেলেটা মাস্টার ডিগ্রি করেছে। সেটা কারা বলে? একেবারে বাড়ির কেউ কখনো ব্যাচেলার ডিগ্রিও পড়াশোনা করেনি, প্রথম পাড়ার মধ্যে একজন মাস্টার ডিগ্রি করেছে, তখন সে চারিদিকে হুজুকে করে বলে যে আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি একদিন বিশাল আয়োজন, বিশাল লোক খাওয়ানো, এসব হয়। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকবে। ওই মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলোতে খুব ভালো যায়। চর্বির আলাদা টেস্ট। সুদীপা দেবী যার কথা বলছেন, আমার যেটা মনে হলো, দেখুন আমরা সাধারণভাবে আমরা গামছা পরা পান্তা খাওয়া লোক, এইসব রান্নার শো এগুলো শহুরে মানুষেদের দৈনন্দিন জীবনের মধ্যে একটু রোমাঞ্চের জন্য দরকার হয়। যারা দিনে সময় পান বিভিন্ন রকম রান্না করার, এগুলো ভালো, এগুলোকে কোনোটা আমি খারাপ বলছি না, কিন্তু যাদের সময় হয় তারা করে। আমাদের মতন মানুষেরা, আমরা গামছা পরা পান্তা খাওয়া লোক, আমাদের এসব সময় কোথায়? আমাদের সকাল থেকে রাত্রির অবধি মানুষের নিয়ে আন্দোলন করতে, এই রাজ্যে এমন একটা অপদার্থ সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সময় যাচ্ছে। আমরা ভাত, ডাল, মাছ, এই তো আমাদের খাবার জানি, এর বাইরে অন্য কিছু খেলে আমাদের বরং গণ্ডগোল হয়। একেবারে গ্রামের মানুষের মতন একেবারে পাতলা ডাল, সেটা কিভাবে রান্না করতে হয় বাংলার মায়েরা আমাদের শিখিয়ে দিয়েছে। কিভাবে মাছ ধরে এনে একেবারে গ্রামের মাছটা, আমি একটা এর থেকে আমি দেখি, মানে বিভিন্ন আমি রান্না মাঝে মাঝে দেখি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, দেখবেন ভিলেজ ফুড ব্লগ বলে একটা বোধহয় আছে, আমি নামটা ভুল বলতে পারি, এই ধরনের আছে। এদের এই গ্রামের খেটে খাওয়া মানুষগুলো, এদেরকে আমি মাঝে মাঝে শেয়ারও করি, তার কারণ এরা যে রান্না শেখাচ্ছে বিশ্বের মধ্যে চারিদিকে ওই গ্রামের পরিস্থিতিতে থেকে এরা করছে, সুতরাং সেটা ছড়িয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করি, তো আমাদের সাধারণভাবে ওইটুকুতে কাজ চলে, এইসব জিনিস আমি দেখিও না। কেন আমি এই কথাটা বললাম তার প্রমাণ, যে এগুলো এই যে হুট করে শিক্ষিত হলে কি হয় তার প্রমাণটা এবার দিচ্ছি। ক্যামেরাটা এই ছবিটার দিকে একবার নিয়ে যান, এবার আপনি দেখতে পাবেন শ্রী শ্রী মা সারদা দেবীর ছবি। শ্রী শ্রী মা আজকে ১৫০ বর্ষ আগে তার জন্ম হয়েছিল বাংলার একটি প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামের একজন শ্রীরামকৃষ্ণের গৃহবধূ তিনি সে সময় শ্রীরামকৃষ্ণের চলে যাবার পর যখন জয়রামবাটিতে আছেন, একদিনের একটা ঘটনা আমি বলবো। আমজাদ বলে একটি ডাকাত, আমজাদ ডাকাত, পাশের গ্রামের ডাকাতি করত, সে শ্রী শ্রী মায়ের কাছে ভালোবাসা পেয়ে বারবার আসছে, মা এলেই তাকে যত্ন করে খাওয়ায়। তো আমজাদ খাচ্ছে, তখন রাধুদি শ্রীমায়ের
আত্মীয়া, তিনি খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করতে করতে যেহেতু মুসলমান আমজাদ খাবারটা দূর থেকে ছুঁড়ে দিচ্ছে, শ্রী শ্রীমা তক্ষুনি তার প্রতিবাদ করেন এবং বলেন যে ওভাবে দিলে কি খাওয়া যায়, ছেলে আমার খেতে পাচ্ছে না। বলছে না না, আমি আর পারবো না, আমার এর থেকে বেশি দিলে আমার জাত যাবে। মা বলছে যখন পারবে না তোমাকে দিতে হবে না, আমি দেব। আমার ছেলেকে এভাবে খাবার দেওয়ার অধিকার তোমার নেই, আমি দেব বলে তিনি নিজে তখন পরিবেশন করেন। এবং তার সাথে সাথে একটা খুব মূল্যবান কথা বলেছেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার ঠিক তেমন ছেলে। শরৎ অর্থাৎ আজকে যে রামকৃষ্ণ মঠ এবং মিশন আপনারা দেখেন, স্বামী বিবেকানন্দ তৈরি করেছেন। স্বামী বিবেকানন্দ প্রথমেই তার জেনারেল সেক্রেটারি করেছিলেন স্বামী শারদানন্দকে, তার ডাকনাম ছিল শরৎ মহারাজ। সেই শরৎ মহারাজ অত প্রাজ্ঞতা সম্পন্ন মানুষ, শ্রীরামকৃষ্ণের স্বয়ং মানসপুত্রের মতন, সে শ্রীরামকৃষ্ণের মন্ত্র দীক্ষিত, তাকে বলছেন শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার, একটা ডাকাত আমজাদ, তাকে বলছে সে আমজাদও আমার তেমন ছেলে। এই যে একটা বিষয়, এটা হচ্ছে প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। এটা দেখানোর জন্য শ্রীমাকে কখনো গোমাংস ভক্ষণ করতে হয়নি। এটা প্রকৃত অনুভবের বিষয়। আমি স্বধর্মে স্থিতি, বড় ধর্মে সম্প্রীতি, সবার ওপরে কিভাবে সমানভাবে সন্তান স্নেহ মা করতে পারেন, এটাই তো উনি কেন এ কাজ করলেন। অবতারদের জীবন পরবর্তী প্রজন্মের জন্য লীলা, যাতে তারা সেটা অনুসরণ করতে পারে। আর আজকে নিজেকে সেকুলার দেখানোর জন্য যেভাবে একটা নিজের সম্প্রদায়ভুক্ত মানুষকে আঘাত করা, এটা অত্যন্ত নিম্ন রুচির। এবং তার সাথে সাথে বলি, সুদীপা দেবী যদি শুনে থাকেন, নিম্ন মেধার পরিচয়। আপনি যদি মেধা সম্পন্ন হতেন তাহলে আপনাকে এই হুট করে শিক্ষিত হওয়ার মতন বারবার প্রমাণ করার দরকার নেই। অনেকেই জানে আপনি যদি সেকুলার হন, আপনি দায়িত্ব নিন না। 10টা ভিন্ন ধর্মে সেকুলার মানে কিন্তু শুধুমাত্র মুসলমান ধর্মকে প্রাধান্য দেওয়াটা সেকুলারিজম নয়। আপনি বুদ্ধ ভিক্ষুর মতন ভিক্ষা করুন না, কে বারণ করেছে? তখন তো খুব গায়ে লাগবে। বুদ্ধ ভিক্ষুরা যেভাবে ভিক্ষা করে তা আপনি যদি করতে পারেন তখন আমি মানবো আপনি সেকুলার, তখন তো ভিক্ষা করতে গায়ে লাগবে। আর এখন শুধুমাত্র গরুর মাংস খাওয়ার বেলায় এইটা ঠিক নয়। মুসলমানের চেলা গরুর মাংস খাওয়ার বেলা, এ কিন্তু আমাদের সমাজের অবক্ষয়ের লক্ষণ। আমাদের ভারতবর্ষে আমরা শ্রী শ্রী মায়ের জীবন পড়ে বড় হয়ে ওঠা লোক, আমরা সেটাকে অনুসরণ করব। স্বধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতি, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে, আমরা সবাইকে সমান চোখে দেখব। তার জন্য মেকি সেকুলারিজম দেখানোর জন্য এগুলো করার কোনো প্রয়োজন হয় না। এইসব সেলিব্রিটিদের লাইফ মানুষ খুব ফলো করে, তো সাধারণ মানুষের সেন্টিমেন্টে বারংবার এই সেলিব্রিটিরাই তো আঘাত হানছে। দেখুন, আমি জানি না কারা ফলো করছে, তবে ফলো করার জন্য উপযুক্ত একটা লোক হওয়া দরকার। আমি মনে করি না যে বাংলার মানুষ সুচিত্রা সেনকে ফলো করে। সুচিত্রা সেন গোটা জীবন অন্তরালে কাটিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃততে বলছেন যে সাধনা করবে মনে কোণে বনে, নির্জন বাস করলে ঈশ্বরকে পাওয়া যায়। গোটা জীবন কাটিয়ে দিলেন অন্তরালে। আমার মনে হয় মানুষ তাকে ফলো করে। আমার মনে হয় যারা সারাক্ষণ মানুষের জন্য খেটে বেড়াচ্ছে, যারা করোনার সময়, আমি জানতাম না এসব কি হয় না হয়, করোনার সময় এসব সিরিয়াল সিনেমা যারা করে কটা লোককে খাইয়েছে জানি না, যারা সেই সময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ব্রহ্মময়ী কালীবাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন ইসকন থেকে আরম্ভ করে বিভিন্ন সেবামূলক সংগঠন, তারা কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়
খাবার খাইয়েছে, বাচ্চাদের থেকে আরম্ভ করে সবার দায়িত্ব নিয়েছে। মানুষ তাদেরকে ফলোয়ার, তারা অনুগামী করতে পেরেছে। এবং দেখুন, অনুগামী রানু মণ্ডলেরও আছে। রানু মণ্ডল বা কি একটা মাঝখানে শুনছিলাম, বাদাম, আমার কাঁচা বাদাম কী সব হচ্ছিল ওই ফেসবুক খুললে, তো এইরকম অনুগামী আছে। এইরকম অনুগামী সময়ের সাথে সাথে মিলিন হয়ে যায়। তো এগুলো নিয়ে ভাববার কিছু নেই। সমাজ অবক্ষয়ের পথে এগোলে সম্ভবামি যুগে যুগে ঠিকঠাক ভারতবর্ষকে রক্ষা করতে ভগবানের আবির্ভাব হবে এবং মানুষের মধ্যেই হবে, মানুষই এসে রক্ষা করবে, এটা একদম নিশ্চিত জানুন। সুদীপা আরো বলেছেন তার বাড়িতে যখন অতিথি আসতো তারা নাকি তখন ফ্রিজ খালি করতো। একজন বাঙালি হয়ে তিনি এই কথা কিভাবে বলতে পারেন? আচ্ছা, কখনো তুমি গেস্ট এসছে ফ্রিজ পরিষ্কার করেছো? আমি করেছি। গেস্ট এসে ফ্রিজ পরিষ্কার বোঝোনি? না, তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো না বিষয়টা কি। ধরো গেস্ট এসছে, সেই গেস্টের জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না, আর আমার তো খাটবো না, আমি জানি আমার নামে নিন্দে করে বেড়ায়, হ্যাঁ, তো সেই জন্য আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুচে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই, আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি। সত্যি সত্যি ফ্রিজ পরিষ্কারও হয়ে গেল, মানে ওই খাবারগুলো কেউ খেত না, আমরা এরকম দুষ্টুমি করেই থাকি। আমার মনে হয় কলকাতা থেকে রাঁচির ফ্লাইটের ভাড়া যা হবে, আমি ওনার অ্যাড্রেসটা আমাকে পাঠাবেন, আমি সেই টাকাটা ওনাকে ডাকযোগে পাঠাতে চাই। ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেব, আশা করি ওনার বাড়ির লোক যদি না নিয়ে যান আমি সে ব্যবস্থা করে দেব। কিন্তু কোনো সুস্থ মানুষ কথা বলতে পারেন না। আমরা সেই বাঙালি যারা বলি যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। আমরা সেই বাঙালি যে বলি অতিথি দেব ভব অতিথি নারায়ণ। আমরা নিজে না খেয়ে তবে অতিথির জন্য রান্না করি, অতিথিকে খাওয়াই। আমার বাড়িতে প্রতিদিন অন্তত 2 জনের জন্য বেশি অধিক রান্না, 2 থেকে 5 জন তো অধিক রান্না হয়, সেটা মেপে কেউ না জানলেও 2 জনের জন্য অধিক রান্না হয়। এবং ভারতীয় সংস্কৃতিতে রয়েছে যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী দেবী নিজে অন্ন গ্রহণ করতেন ততক্ষণ তার হাড়ি খালি হতো না। আমি মনে করি বাংলার প্রতিটা মা, ভারতবর্ষের প্রতিটা মা জননীর প্রতি এই আশীর্বাদ স্বয়ং ভগবানের আছে, তাদের হাড়ি খালি হয় না। আমি নিজেও দেখেছি এবং এটাই আমাদের সংস্কৃতি। আমাদের বাড়িতে লোক এলে তাদেরকে আমরা দেবতা জ্ঞান করি, সর্বস্ব দিয়ে পূজা করি। আমরা সেবা নয় পূজা করি, আনন্দ পাই। তাই জন্য সব থেকে ভালো ভালো জিনিসগুলো এখনও বাড়িতে অতিথি এলে মাছের বড় পিসটা, মাংসের বড় পিসটা তাদের জন্য আমরা বরাদ্দ করে থাকি। এবং আমাদের আনন্দ হয় রবিবার বা অন্যান্য দিন এলে যে অতিথিরা আসবে, যারা কাজের মধ্যে থাকে সেদিনকে বিশেষ ভালো ভালো খাবার হবে। তো এই ধরনের মানসিকতাকে পাশের দেশে গিয়ে যে মিথ্যাচার করে আসে, নিজেকে বড় ভাবানোর চেষ্টা। সুতরাং রানু মণ্ডলের সাথে সাথে ইনাদেরও চিকিৎসার প্রয়োজন আছে। উনার ঠিকানা পাঠাবেন, চিকিৎসার জন্য সামান্য যেটুকু আমি আমার সাধ্যতে মতন সমর্থ হবে আমি সাহায্য করব।